হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রাদার, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, দীর্ঘ অনেকদিন পর আবারও আমরা ফিরে আসলাম। তো গাইস, আজকের ভিডিওটি হচ্ছে ওমর ভাইকে নিয়ে। তিনি যে নেপালে গিয়ে কিছু ভিডিও করছিল সেই বিষয়ে অনেকেই অনেক কিছু বলতাছে, তাকে অনেকেই মা ব্যবসায়ী বলতাছে। আমরা সেই বিষয়ে কিছু কথা বলবো। তো গাইস, হুজুর অন ফায়ার যে আছে, তিনি ফারাবিকে নিয়ে কিছু কথা বলছে, সেই সম্পর্কে আমরা কিছু কথা বলবো এবং সেই ভিডিওটি আমরা দেখবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। তো গাইস, আমরা প্রথমে কথা বলি ওমর অন ফায়ারের সেই ভিডিওর সম্পর্কে। অনেকেই অনেক কিছু বলছে, তো চলুন আমরা সেই ভিডিওগুলি দেখে নেই। বলার জন্য আমি এই জায়গায় আসছি, ওটা বলি I love you, আম্মা। I love you, নানি। I love you so much, আম্মু। I love you so much. I love you so much. And thanks to my God, my Almighty Allah, যে আমারে এতটা ধৈর্য দিতে আমি এই জায়গায় আসতে পারছি। Thanks to the Almighty Allah. আল্লাহ শুকরিয়া, আমি পুরো রাস্তা করতে করতে এসে আমি শুকরিয়া করতেছি। তো গাইস, আপনারা তো ওমর ভাইয়ের সেই ভিডিওটি দেখতে পারলেন। গাইস, ওমর ভাইয়ের এই ভিডিও কিনে অনেকেই ওমর ভাইকে মা ব্যবসায়ী বলছে। তো চলুন আমরা একটি ভিডিও দেখে নেই। ব্যবসা ভালো, সেলুন ব্যবসা ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। ওমর মারে নিয়ে ভিডিও করে এটা দেখে তো গাইস, এই বিষয়ে একটা পোলা টিকটকার তিনি ওমর ভাইকে নিয়ে ট্রোল করছে। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই। মা, আই লাভ ইউ মা। নানি, নানি, আই লাভ ইউ নানি। নেপাল আয় বলছি নানি, তোমার সাথে আমি রাতে ঘুমাই না নানি, স্বপ্ন দেখি নানি। গাইস, ওমর ভাইকে যে অনেকেই মা ব্যবসায়ী বলছে সেই বিষয়ে এক ভাই কিছু কথা বলছে। তো চলুন আমরা তার ভিডিওটি দেখে নেই। আজকাল মায়ের নিয়ে ভালোবাসা প্রকাশ করলেও লোকের কাছে মা ব্যবসায়ী শুনতে হয়। হায় রে কাপল ব্লগার, মায়েরও ছাড়লি না। গাইস, এই বিষয়ে টিকটকার অর্ণব তিনি কিন্তু একটি ভিডিও বানিয়েছে। তো চলুন অর্ণবের সেই ভিডিওটি আমরা দেখে নেই। দোস্ত, তুই সবচেয়ে বেশি কাকে ভালোবাসোস? আমি আমি তো আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। দোস্ত, এটা অনলাইনে কখনো বলিস না, কেন? কারণ এই যুগের মানুষ মাকে ভালোবাসা প্রকাশ করাকে বলে মা ব্যবসা। গাইস, অর্ণব ভাইয়ের ভিডিওটি কিন্তু ভালোই হয়েছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো গাইস, এবার আসে হচ্ছে আশিক ভাইকে নিয়ে। তিনি কিন্তু এই ওমর ভাইয়ের মা ব্যবসায়ী ভিডিও সম্পর্কে কিছু কথা বলছে। তো চলুন আমরা তার সেই ভিডিওটি দেখে নেই। ওমর ভাইয়ের চোখের পানি শুধু তার চোখের পানি না, ছিল তার মার চোখের পানি, ছিল তার নানির চোখের পানি। আসলে প্রতিটা মানুষের সফলতার পিছনে কারো না কারো হাত থাকে। ওমর ভাইয়ের পিছনে ছিল তার মার আর তার নানির। সবচেয়ে বড় অবদান ছিল তার নানির। সে ছোট্টবেলা থেকে ওমর ভাই তার নানির বাসায় বড় হয়েছে। অনেকে অনেক কথা কইছে, অনেক কিছু সহ্য করছে। এখন সময় হয়েছে সব কথার জবাব দেওয়ার। ওমর ভাই, চোখের পানিগুলো মুছে করে নাও ফিনিশ। সবাইকে একদিন দেখিয়ে দিবা ওমর অন ফায়ার কি জিনিস। গাইস, এই বিষয়ে কিন্তু জিসান ভাই তিনিও কিছু কথা বলছে। তো চলুন আমরা তার সেই ভিডিওটি দেখে নেই। মায়ের সম্মান তো আকাশ ছোঁয়া, এই কথাটা বুঝেও বুঝতে চাই না যারা, আমি বলবো জ্ঞানহীন মূর্খ তারা। গাইস, তাদের যে টিম মেম্বার আছে মনির ভাই, তিনি কিন্তু একটি টিকটক ভিডিও বানিয়েছিল। তো চলুন আমরা তার ভিডিওটি দেখে নেই। বাজারে মেন আছে যাদের অভ্যাস, তারা কি করে বুঝবে মায়ের ভালোবাসা? গাইস, এবার আসে হচ্ছে হুজুর অন ফায়ারকে নিয়ে। তিনি কিন্তু ফারাবি ভাইয়ের সম্পর্কে কিছু কথা বলছে। তো চলুন আমরা হুজুরের সেই ভিডিওটি দেখে নেই। আজকাল দেখি ফারাবি ওমর ভাইয়ের বিরুদ্ধে কথা বলে। আমার মনে হয় অপর মতো তার ভিডিওতেও খুব একটা ভিউজ নাই, তাই ওমর ভাইয়ের বিরুদ্ধে কথা বইলা কিছু ভিউজ আনতে চায়। গাইস, হুজুরের কথার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ গাইস, ফারাবি ভাই কি আসলে ব্যবসা করে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো গাইস, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই থাকছে। তো গাইস, আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের চ্যানেলে ইদানিং ভিডিও আসতেছে না। আমি এর আগের ভিডিওতে বলছিলাম কি কারণে ভিডিও আসতেছে না। তো গাইস, আমাদের এই ভিডিওটি যদি ঠিকঠাক মতো ভিউ আসে অথবা আপনারা যদি ঠিকঠাক মতো সাপোর্ট করেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও খুবই দ্রুত আসবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।